শুভ বসন্ত পঞ্চমী সকলকে। বসন্ত পঞ্চমীর মধ্যে দিয়ে মা সরস্বতীর পুজো দিয়ে সূচনা হয় বসন্তকালের। বাগদেবীর আরাধনা আমরা করি যাতে তার আশীর্বাদে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের নলেজ বাড়ে এবং বাগদেবীর আশীর্বাদ ছাড়া কিন্তু মা লক্ষ্মীও ক্ষণস্থায়ী। যতক্ষণ না অবধি আমাদের জ্ঞান থাকবে, যতক্ষণ না অবধি আমাদের শিক্ষা থাকবে, ততক্ষণ আমরা বিজয়ী হতে পারবো না। এবং এই কথা শুধুমাত্র আমাদের মানুষের তা নয়, বহু যুগ আগে স্বামী বিবেকানন্দের মতো মহামানব আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে দেশের উন্নতি শুধুমাত্র তখনই সম্ভব যখন প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষা এবং জ্ঞান পৌঁছাবে। তো আমরা আজকের দিনেও তার এই কথাটাই অনুসরণ করে চলি। আমাদের বাগদেবীর আরাধনা প্রত্যেকটা ঘরে হওয়া উচিত আমি মনে করি। শুধুমাত্র যেই ঘরে বিদ্যার্থী রয়েছে, শিক্ষার্থী রয়েছে বা কোনো আর্টিস্ট রয়েছে শুধু সেই ঘরে নয়, সকলের বাগদেবীর আরাধনা করা উচিত এবং তার আশীর্বাদ আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আমাদের আর্টিস্টদের তো অবশ্যই দরকার, বা যারা বিদ্যার্থী তাদের তো অবশ্যই দরকার, কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার। কারণ মা সরস্বতীর পুজো শুধুমাত্র এই জন্য নয়, মানে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা তো নয়। শিক্ষা মানে যে কোনো বিষয়ে জ্ঞান। সে জ্ঞান হতে পারে বই পড়ে, সে জ্ঞান হতে পারে লোকের সাথে চারটে ভালো আলোচনা করে। আজকের এই বসন্ত পঞ্চমীতে আমরা সবাই চেষ্টা করি জ্ঞানের আলো বৃদ্ধি করানোর এবং আমাদের সবার মধ্যে দিয়ে যেন মা সরস্বতী এই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন। On this Vasant Panchami, let's take an oath to spread the light of knowledge and consciousness among everyone. Happy Vasant Panchami.